মাইনুল ইসলাম, আপনি তাহলে আরম্ভ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলবেন একটু। আচ্ছা, হ্যালো। একটু ওয়েট। আজকে আপনাদের ক্লাস নং 13, ক্লাসের টপিক হলো লিঙ্কডইন মার্কেটিং এবং লিঙ্কডইনের অপটিমাইজেশন। যেই বিষয়গুলো থাকে লিঙ্কডইনের মধ্যে সেগুলো কিভাবে আপনারা সাজাবেন এবং লিঙ্কডইনটা কিভাবে আপনার প্রফেশনাল একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়টা, এবং তার পাশাপাশি ক্লায়েন্ট হান্টিংও আপনাদের জাস্ট কিছুটা ধারণা দিব। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো আজকের যে আলাদা একটা টপিক আছে 10-15 মিনিটে নিব, সেটার মধ্যে প্রথম যিনি কথা বলবেন মাইনুল ইসলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, এই কয়েকদিন আমি কথা বললে আমার কথাটা ইকো হচ্ছে। আমরা আপনার আমরা কিন্তু ইকো শুনতে পাচ্ছি না। আমরা আচ্ছা, শুনতে পারছি। স্যার, আপনার কি সামহাউ স্পিকার অন করা? আমার তো স্পিকার অন করাই। না, মানে ল্যাপটপের সাথে কোনো কানেক্টেড? না না, না না এখন না 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 এখন হচ্ছে না। এখন ঠিক আছে? এখন জি ঠিক আছে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আচ্ছা, এই কয়েকদিনে আমি যা শিখতে পারলাম তা হচ্ছে আমি পার্টিকুলার ফেসবুকের কোন অ্যাড গুলা রান করতে পারি, এঙ্গেজমেন্ট অ্যাড, তারপরে লাইক অ্যাড, তারপরে পিক্সেল সেটআপ, জাস্ট এগুলো শিখতে পারছি। এখন কথা হলো, আমি যখন কোনো ক্লায়েন্ট আমাকে অ্যাপ্রোচ করবে, আমি তাকে ক্লায়েন্ট আমাকে কি জাস্ট এরকম কাজ দিবে যে আপনারা এগুলা এগুলা বললাম, আপনি জাস্ট এগুলা করে দেন? এগুলো তো তাহলে ক্লায়েন্ট নিজেই করতে পারে। আমাদের কেন এক্সট্রা করে দেবে? আমি ভাবছিলাম যে আমরা যারা ডিজিটাল মার্কেটার হব বা ফেসবুক মার্কেটার হব, সোশ্যাল মিডিয়া মার্কেটার হব, তাদের হচ্ছে একটা স্ট্র্যাটেজি মূলত ক্লায়েন্টের কাছে বলবে যে আমাদের এই স্ট্র্যাটেজি আছে, এই করলে পারে আপনার হয়তো বা বিক্রি বাট্টা বাড়তে পারবে। তো সেইটার জন্য পার্টিকুলার কোন জিনিসগুলা দরকার বা কত একটা বাজেট ক্লায়েন্টের লাগবে, তারপরে কোন কোন পোস্ট গুলা পার্টিকুলারলি লাগবে, সেটা শিখতে পারলে আই গেস আরেকটু উপকার হইতো। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোনো বিষয় ভাইয়া? আর আহ, শুরুর দিকে যে একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে বা বিজনেস পেজ করার ক্ষেত্রে যেরকম স্ট্র্যাটেজি গুলা বলা হয়েছিল, ওগুলা জাস্ট কোন রকম একটা বলা হয়েছিল যে এটা একটা স্ট্র্যাটেজি, তারপরে এই বিজনেসের এটা স্ট্র্যাটেজি, ওই বিজনেস এই বিজনেসের এলিভেটর পিচ পিচ এটা, আহ, ওইটা কিরকম যেন মনে হলো একটা টেক্সট বুকের পড়ায় পড়তেছি। আচ্ছা, ওকে। আর কিছু? না, এগুলাই ছিল আচ্ছা এখন ঠিক আছে। পর্যন্ত। আমাদের যে হ্যাঁ বলেন ভাইয়া। লাস্ট মানে এই কয়েকটা ক্লাস করার পর আমার মনে হয়েছে আমি জাস্ট কোন একটা কাজ করার টিউটোরিয়াল দেখতেছি। লাইক আমি একটা লাইক অ্যাড দেব, ওইটা লাইক অ্যাড কিভাবে দেব, তারপরে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব, ওই অডিয়েন্সটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারবো, মনে হচ্ছিল যে এগুলার জাস্ট টিউটোরিয়াল দেখতেছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কিছু ভাইয়া? না, আর কিছু না, ধন্যবাদ। ওকে ঠিক আছে। তো আপনি মনে হয় তাহলে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে আপনি যেরকম ভাবে আশা করে এসেছিলেন যেই কোর্সটা পাবেন ওরকম কোর্স পাননি। এটা হলো 1 নাম্বার বিষয়। আপনার টোটাল কথা শুনে এটা মনে হলো, সারসংক্ষেপ এটা। আপনার কাছে মনে হলো যে যেই কাজগুলো দেখানো হয়েছে সেগুলো যদি এরকমই হয় তাহলে এগুলো তো যিনি বিজনেস অপারেট করতেছে, বিজনেস মালিক সেই করতে পারে। রাইট? এমন না ভাই? এমনই তো। হতে পারে। এমনই তো। তো আচ্ছা, ২ টা পয়েন্ট যে আপনি যেরকম আশা নিয়ে এসেছিলেন সেটা পাচ্ছেন না। আর হলো আপনার কাছে মনে হলো যে এই কাজগুলো যদি এরকমই হয় তাহলে এগুলো তো একজন বিজনেসম্যানই করতে পারে। তাহলে আমাকে কেন হায়ার করবে? ২ নাম্বার বিষয়। আর হলো আপনি আরো অনেক বিষয় কনটেন্টের সম্বন্ধে জানতে চাচ্ছেন যে আমি একটা আ বিজনেসম্যানকে তাকে আরো অনেক সুন্দর কিভাবে কনটেন্ট আইডিয়া দিব, মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানিংটা কিভাবে সে করবে, এই বিষয়ে আমি তাকে ধারণা দিব। এগুলো এখানে শেখানো হবে। তাহলে হয়তো ভাই আমাদের সাথে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যেরকম ভাবে ভাবছেন এই কোর্সটাকে, এই কোর্সটা তাহলে সেরকম না। এই কোর্সটা কেমন সেটা কিন্তু আপনাকে যখন আপনি এখানে অ্যাডমিট হয়েছেন, আশা করি আমাদের যার মাধ্যমে আপনি অ্যাডমিট হয়েছেন সে আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করেছে। এটা কি কোনো কন্টেন্ট মার্কেটিং অথবা স্ট্র্যাটেজি বিল্ড আপ করার কোনো কোর্স, নাকি এটা ডিজিটাল মার্কেটিং এর এসএমএম এর
পেইড মার্কেটিং এর কোর্স। তো হয়তোবা এই ব্যাপারে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে হয়তোবা আপনার কাছে এরকম মনে হচ্ছে। আর আপনি যে বললেন টিউটোরিয়াল দেখতেছেন, টিউটোরিয়াল আর কোনো একটা ক্লাসের কোনো একটা টপিক শেখার মধ্যে পার্থক্য কি সেটা আমার জানা নেই। টিউটোরিয়ালও আপনাকে কোনো একটা কোর্সে পার্টিকুলার কোনো একটা টপিক শেখাবে, আর আমাদেরও এই জায়গার যে কাজগুলো একটা টপিক শেখানো। এখন আপনাকে যদি আমি লাইক ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা আপনি যদি না জানেন, তাহলে আপনি লাইক ক্যাম্পেইনটা করবেন কিভাবে? আরেকটা কোশ্চেন যেটা বলেছেন, এই কাজগুলো তো একজন বিজনেসম্যানই পারে। না ভাই, এটা বাংলাদেশের সকল বিজনেসম্যান পারে না। বাংলাদেশের না, যারা আসলে বিজনেসম্যান, যারা আসলে তাদের মানে মাথার মধ্যে বিষয় থাকে আমি বিজনেস করব, তারা কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয় শুধুমাত্র একটা জিনিসই পারতে পারে তারা, সেটা হলো বুস্টিং কিভাবে করতে হয়। এটা পেজ থাকে, পেজের নিচে বুস্ট নামে একটা অপশন থাকে, বুস্ট নাও, সেখান থেকে ক্লিক করে সে বুস্টিংটা করতে পারবে। বা সে কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে সেন্ড মেসেজটা কিভাবে সাজাতে হয় লেয়ার বাই লেয়ার, সে এটা অবশ্যই জানবে না। কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, পিক্সেল সেট আপ করে, অথবা পিক্সেলের কথা বাদ দেন, এটা তো অনেক বেশি অ্যাডভান্স বিষয়। সে কিভাবে কাস্টম অডিয়েন্স বিল্ড করতে হয় সে সেটা অবশ্যই জানবে না, সেটা আপনি জানেন। ঠিক আছে, আপনি যদি এরকম বলেন তাহলে আপনাকে আমি বলতে পারবো বাংলাদেশের ফেসবুকে বিজনেস করে 10 জন অথবা 20 জন বিজনেসম্যানকে আনেন, তাদেরকে বলেন যে ভাই কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স কি একটু বুঝাই দেন, সে আপনাকে বোঝাতে পারবে না। ঠিক আছে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। তো সেটা আপনি জানেন, তো যদি আপনি এই বিষয়টা জানেন, সেটাকে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে সেটাকে স্ট্র্যাটেজি বিল্ড করে ফানেল করে আপনি কিভাবে অন্য একটা বিজনেসে সেটা প্রতিফলন করাবেন, সেই স্ট্র্যাটেজিটা আপনি জানেন, প্ল্যানিংটা আপনি করতে পারবেন। এই কারণে কিন্তু আমাদের একটা খুবই ভাইটাল একটা টপিক ছিল ফানেল। ফানেলটাই মূলত যে কোনো জায়গায় আপনি যদি এইটা ফানেলকে চিন্তা করেন, এইটা AIDA, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন, আপনি যে কোনো বিজনেসকে একটা সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। প্রথমে একটা বড় অডিয়েন্স নিয়ে কাজ করবেন, সেটা হতে পারে একটা ভিডিও ক্যাম্পেইন অথবা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। দেন ওইটা দিয়ে আপনি একটা অডিয়েন্স পাবেন, কাস্টম অডিয়েন্স বিল্ড করলেন, সেই কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি আরও একটা অ্যাড দেখালেন। দেন পরবর্তীতে দেখবেন যে আপনার টার্গেট অডিয়েন্সগুলো আপনি পাবেন। তো এইভাবে করে কিন্তু আপনি টার্গেট অডিয়েন্স বিল্ড করে আপনি কাজ করতে পারবেন। এটা গেল একটা বিষয়। তো হয়তোবা ওই বিষয়টাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে আপনি যেই আশা নিয়ে এসেছেন সেই আশার কোর্স এইটা না। কোর্সটাই হলো এরকম যে আপনাকে কাজগুলো শেখানো হবে। ঠিক আছে, এখন এখন যদি আপনি মনে করেন যে না এই কাজগুলো তো আমি আগে থেকেই পারি, তাহলে হয়তোবা আপনি ভুল কোর্সে জয়েন করেছেন। ঠিক আছে, হয়তোবা এটা আপনার জন্য না, আপনার জন্য হয়তোবা অন্য কোনো কোর্স। ঠিক আছে, তাহলে আশা করি অ্যান্সার পেয়েছেন। এখন যদি সম্পূরক কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ফেসবুক মার্কেটিং বলতে স্ট্র্যাটেজি মেকিংটা ইনক্লুডেড থাকে না? আমাদের এখানে স্ট্র্যাটেজি মেকিং এর জন্য যতটুকু দরকার এন্ট্রি লেভেল থেকে মিডিয়াম লেভেল যাওয়া পর্যন্ত অতটুকু এখানে আছে, এর বেশি আর প্রয়োজন নেই। ওটা হলো কন্টেন্ট মার্কেটিং এর পার্ট। ঠিক আছে, আচ্ছা। কন্টেন্ট মার্কেটিং, অথবা যেহেতু আপনার মূলত আপনার যে কোনো একটা বিজনেসের জন্য কন্টেন্ট যত বেশি জোরদার হবে, কন্টেন্টটা যত বেশি আই ক্যাচি হবে, দেন আপনি কিন্তু টেকনিক্যাল পার্টে আপনি যেতে পারবেন। তো ওইটা কন্টেন্ট মার্কেটিং এর পার্ট। তো কন্টেন্ট বানানোর একটা বেসিক আইডিয়া কিন্তু এখানে দেওয়া হয়েছে অলরেডি, এবং কন্টেন্ট কিভাবে আপনি মেক করবেন অথবা মানুষের মনে কিভাবে অ্যাটেনশনটা গ্র্যাব করবেন সেই বিষয়ে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে। বাট একটা কন্টেন্ট কিভাবে বিল্ড করবেন সেই ক্লাস এইটা না, সেটা একটা ক্রিয়েটিভ ক্লাস। আর আমরা এখানে যে ক্লাসগুলো করতেছি এগুলো টেকনিক্যাল ক্লাস, নট ক্রিয়েটিভ ক্লাস। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে। Okay, তো এখন দেখতে পাচ্ছি আরেকজন আপু আছেন, রেহাদা আক্তার। জি আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। মানে এই কোর্সটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে ফেসবুক এটা আর গুগল অ্যাডস, তারপর লিঙ্কডইন, বাট এখানে কি এসইও শেখানো হবে না 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 আপু, আমাদের এখানে এসইও এই নেই। কোর্সে? এই কোর্সে এসইও নেই, আমাদের এসইওর জন্য আলাদা কোর্স আছে। মানে এসইও টপিকটা তো একটু বড় টপিক, তো এক কোর্সের মধ্যে এত কিছু ইনক্লুড করা হয়নি, পসিবল হয়নি আর কি। মানে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল বলতে সবগুলোই থাকে।
কথা বুঝতে পারিনি আপু। মানে কোর্সটা তো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল প্রফেশনাল। মার্কেটিং এর কোর্স ঠিক আছে, বাট এটার মধ্যে ডিজিটাল মার্কেটিং তো আর শুধুমাত্র আপনার যে কোনো একটা টপিকের উপর ভিত্তি করে হয় না, অনেকগুলো টপিক সেটাই হয়। তো। বাট অনেকগুলো টপিক যদি আপনি করাতে চান তখন সেটা 18টা ক্লাসের মধ্যে করানো পসিবল হয় না, বুঝতে পেরেছেন? এটা হলো জি। বিষয়। আর আমরা যে ফেসবুক মার্কেটিং শিখছি, সেখানে কি আমরা আপনাদের সাথে কাজ করতে পারবো? আচ্ছা, আমাদের সাথে কাজ করতে পারবেন ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো আপনি যখন কাজ শিখবেন তখন আপনাকে কাজ পাওয়ানোর জন্য সেই ব্যবস্থাগুলো আমরা তৈরি করে দিব। আপনাকে আমরা কাজ পাওয়ানোর জন্য হেল্প করব, সাপোর্ট দিব। কাজ আপনাকেই কষ্ট করে পেতে হবে, বাট সেই কষ্টের জন্য আমরা আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে? আর যদি এরকম কোনো সুযোগ হয় যে না আপনার স্কিল আপনার সকল কিছু মিলিয়ে আপনার কাজের দক্ষতা যদি দেখা যায় না আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন, তখন আমাদের কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি কাজ করতে পারবেন। সেটা হলো পরের বিষয়, আগে তো কোর্সটা শেষ করতে হবে, বুঝতে পেরেছেন? জি। ওকে। আচ্ছা, অপূর্ব খান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে? স্পষ্ট বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে যদি কোর্সের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে আমাদের যা শেখানো হয়েছে এগুলা দেখা যাচ্ছে যে সব ইউটিউবেই পাওয়া যাচ্ছে। মেইনলি আমার থিংটা এটা ছিল যে যখন ইউটিউবেই সবকিছু পাওয়া যাচ্ছে, তো আমরা কোর্সটা পেইড বা টাকা দিয়ে এটা কেন করি? সো এটার অ্যান্সার আসলে আমার নিজের কাছেই। সো এটার কারণটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা যখন লাইভ ক্লাস করি, একজন স্যারের সাথে কথা বলি অথবা স্যার যখন লাইভ ক্লাস করে, এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আর ইউটিউবের যে ভিডিওগুলো ওগুলোর ভিতর অনেক হিডেন থাকে, যেরকম কাস্টম অডিয়েন্স বা অনেক ধরনের ভিডিও তারা ওগুলা বলে না বা শিখায় না। আর আমাদের সাপোর্ট ক্লাসের মাধ্যমে আমাদের হাজারো প্রবলেম গুলা থাকে বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, ক্লাস নিয়ে হোক বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে হোক, সবকিছু নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে, এগুলো আমরা সাপোর্ট ক্লাসের মাধ্যমে একটা সাপোর্ট পাচ্ছি। সো এই দিক থেকে আমার কোনো কমপ্লেইন নেই স্যার, আমি কোর্সটা করে সম্পূর্ণ স্যাটিসফাইড। এন্ড আমি যতটুকু মনে করি বাকি সব কোর্সের মধ্যে যতটুকু শেখানো হয় আমাদের মধ্যে তার থেকে বেশি শেখানো হয়েছে, এন্ড ইন ডিটেলসে সবকিছু সবকিছু ইন ডিটেলসে শেখানো হয়েছে। সো এই দিক থেকে হ্যাপি। আর মাইনুল ভাই যেটা বলছেন, তার কথার একটা অংশ যদি আমি বলি স্যার, যে একটা ক্লায়েন্ট যখন আমাকে বলবে বা আমার কাছে সাজেশন চাইবে যে আমি এই ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, আমি এটা করতে চাচ্ছি, আমার কত টাকা বাজেট হইলে আমার জন্য এটা ভালো হয় বা কত রিচ আসতে পারে, আমার বাজেটটা কত টাকা হইলে এটা বেটার হয়, সেলস অ্যাড ক্যাম্পেইন হোক বা এঙ্গেজমেন্ট যেটাই হোক না কেন স্যার, এই বাজেটের ব্যাপারে যদি একটু আমাদের বলতেন বা আইডিয়া দিতেন একজন ক্লায়েন্টের সাথে এই বিষয় নিয়ে কিভাবে ডিসকাস করব, এটার ব্যাপারে যদি স্যার একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ, তিনজনকে ধন্যবাদ। আর যেহেতু কেউ এখানে হ্যান্ড রাইজ করেননি, তো আর কারো কোশ্চেন বা কারো কোনো বিষয়ে এখানে আমি মন্তব্য নিচ্ছি না আপাতত। তো ধন্যবাদ তিনজনকেই শেয়ার করার জন্য। তাহলে আমি মোটামুটি বুঝতে পারলাম যে আপনাদের মনে কি চলতেছে অথবা আপনারা কি শিখতে চাচ্ছেন অথবা বুঝতেছেন। তো এখন বিষয় হলো বাজেটের বিষয়টা তো আমরা এখনো আসিনি, ওটা তো আমরা ক্লাসের শেষে আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেই বিষয়গুলো বলবো। তো ওই টপিকে এখনো পর্যন্ত আমরা আসি নাই, ঠিক আছে? আমাদের তো এখনো ক্লাস বাকি। আমি জাস্ট এইটুকুই বলতেছিলাম যে আপনাদের আগের যেই বিষয়গুলো ছিল বা এই পর্যন্ত 12টা ক্লাসে যে টপিকটা শেখানো হয়েছে, তো সেই টপিকগুলোতে আপনাদের কি প্রবলেম অথবা সেই টপিকগুলো আপনারা কতটুকু বুঝতে পারছেন অথবা বুঝতে পারেন না, এই বিষয়গুলোই ছিল। আর একটা ক্লায়েন্ট হ্যান্ডেল অথবা একটা ক্লায়েন্ট যখন আপনি পাবেন, তখন ওই ক্লায়েন্টকে আপনি কিভাবে কনভিন্স করবেন, ক্লায়েন্টকে কিভাবে আপনি ম্যানিপুলেট করবেন, ক্লায়েন্টকে আপনি কিভাবে পটাবেন, আমি যদি একেবারে এই ভাষাটাও ইউজ করি, যে আপনি ক্লায়েন্টকে কিভাবে আপনার ক্লায়েন্টে রূপান্তরিত করবেন। একটা অপরিচিত মানুষকে, আপনি একজন বিজনেসম্যান, আপনি তাকে ক্লায়েন্ট বানাবেন। এই সকল বিষয়ে আমি আরো কথা বলবো, কোনো অসুবিধা নেই। যে এই বিষয়টা মাইনুল ভাই বললো যে আমি একটা ক্লায়েন্ট পটানোর জন্য অথবা ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য এলিভেটর স্পিচ কি হবে আমার, যে তাৎক্ষণিকভাবে আমি তাকে কি কথা বলে তাকে তার মাইন্ডটা ডাইভার্ট করতে পারবো আমার দিকে, এই বিষয়গুলো কথা হবে। তো তার পাশাপাশি বাজেটের একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো যাতে আপনাদের জন্য ক্লায়েন্টকে বাজেট বলতে অনেক বেশি ইজি হয়। তো সেটা আমাদের পরবর্তীতে থাকবে, লাস্টের দিকে ক্লাসগুলোতে থাকবে, ঠিক আছে? তো আগে আমরা পুরোপুরি বিষয়টা বুঝি, তারপর আমরা বুঝতে পারবো যে সেই বিষয়গুলো, অসুবিধা নেই। তো বাকি আর কেউ কথা বলতে তো চাচ্ছেন না, চাইলে তো অবশ্যই হ্যান্ড রাইজ করতেন। তো আমি একটু আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটের
লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্ক জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, তারিখ কত? 30। কপি। ওকে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু দেখবেন। একটু দেখেন, ঠিক আছে? লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আমার যেহেতু কাজ অলরেডি করতেছে না স্যার। কাজ করতেছে না, আচ্ছা আচ্ছা, সরি, বারবারই একই ভুল হয়। ভুল না, ওই আগেরটা তো লিঙ্ক অফ করা থাকে, তো ওইটাকে অন করে দিতে হয়। ওকে, এখন দেখেন, এখন আশা করি কাজ করবে। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন কেউ একজন এখানে এমন কারা আছেন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে থেকে নেই, তারা একটু হ্যান্ড রেজ করুন তো। লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, থাকলে হবে না, না থাকতে হবে। রেহাদা আক্তার আপু, আপনার নেই অ্যাকাউন্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কাজ করুন। এখানে অনেকেরই নেই, কিন্তু আপনার কি মানে ল্যাপটপে আছেন অথবা ইয়াতে, ডেস্কটপে? পিসিতে। পিসিতে আছেন, ওকে, ঠিক আছে। তাহলে আপনি আপনার পিসির স্ক্রিন শেয়ার করুন, কারণ আমার জি তো স্যার। অলরেডি অ্যাকাউন্ট আছে, তো এই কারণে আমারটা দিয়ে দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হবে। এখন আগে আসি যে লিঙ্কডইন কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অনেকের মনে এটাই প্রশ্ন আছে, ভাই কেন আমরা শিখবো লিঙ্কডইন মার্কেটিং অথবা লিঙ্কডইন আমাদের কেন প্রয়োজন। এটা যদি আমি এক কথায় বলি, সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হলো আপনার একটা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য। আপনি যে একজন মানুষ, এই যে আপু যে একজন মানুষ, একজন মেয়ে, ওনার একটা আইডেন্টিটি আছে, রেহাদা আক্তার, ওনাকে এই নামে সবাই চিনে। তো ওনার তো একটা স্কিল আছে, অথবা উনি একটা স্কিলে পরিপক্ত হচ্ছে সামনে দিন দিন করে। ডিজিটাল মার্কেটিং এটা স্কিল ওনার বিল্ড আপ হচ্ছে। তো এই যে একটা ওনার আইডেন্টিটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এটা তো মানুষকে জানাতে হবে, ঠিক আছে? আর যদি না স্যার শেয়ার জানায়, অফ অ্যাক্সেস নেই। শেয়ার অ্যাক্সেসও অফ করে দিচ্ছি আপনাদের। কত খারাপ দেখছেন, আপনারা সব অ্যাক্সেস অফ করে দিচ্ছে। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলুন, অ্যাটেন্ডেন্সটা এখনই দিয়ে ফেলুন সবাই। স্যার এন্টার কি দিব? জি, ইন্টার স্ক্রিন দিবেন, জি। আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন না ইয়াতে। আপনারা গ্রুপে কয়জন আছেন? গ্রুপে তো অনেক মানুষ আছেন, তাই গ্রুপে এত মানুষ আছেন। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে। একটু দাঁড়ান আপু, সবাই ক্লাস জয়েন করুন। আজকে খুব ইম্পর্টেন্ট। ওকে, গ্রুপে তো প্রায় 50+ মানুষ আছে। ওকে, অসুবিধা নেই, 35 জন যুক্ত হয়েছেন। জি আপু, আপনার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এন্টার স্ক্রিন দিয়েছেন। আপনি এখন একটা কাজ করবেন, আপনি হলো যে কোনো একটা ইয়াতে যান, ব্রাউজারে যান। ওকে, ব্রাউজারে গিয়েছেন। আচ্ছা, আপনার কি ইয়া আছে আপু, ওয়েবসাইট আছে আপনার? জি স্যার। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে প্যান্টটা বানিয়েছেন? ফ্রি, মানে ফ্রি প্র্যাকটিস করি। ফ্রিতে?
জি স্যার, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্র্যাকটিস তো করার জন্য। আচ্ছা, এখন হলো আমরা কেন লিঙ্কডইন করব? নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, একটা প্রফেশনাল আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য। ফেসবুকের যে প্রোফাইল অথবা পেজ, সেটা প্রফেশনাল না, সেটা হলো আমজনতার জন্য, ঠিক আছে, সবার জন্য। বাট আপনার নিজেকে যখন আপনি একজন প্রফেশনাল ব্যক্তি হিসেবে পরিচিত করতে চাইবেন, অবশ্যই আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা দরকার। কারণ লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলতে পারেন, অথবা ক্লায়েন্ট হান্ট করার জন্য অথবা ক্লায়েন্ট খোঁজার জন্য একটা পারফেক্ট মিডিয়া বলতে পারেন, যেটা হলো লিঙ্কডইন। তো লিঙ্কডইন লেখেন আপু এখানে, LI, ওই তো এসে বলছে লিঙ্কডইন, লগ ইন অর সাইন আপ ক্লিক করুন। এখন এখানে আপনার যেহেতু ওই যে আপনি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল, নিচে দেখেন, জি নিচের মধ্যে দেখেন, নিচে আছে, নিচে। হ্যাঁ, এখানে আপনি যেটা দিয়ে খুলতে চান, যে অ্যাকাউন্টটা আপনি সবসময় ইউজ করেন, ওইটা দিয়ে করেন, যেটা আপনি অলওয়েজ ইউজ করেন। কনফার্ম দিয়ে দেন। ওয়ার্কিং প্রসেস ভেরিফিকেশন, প্লিজ সলভ দ্য পাজেল। হ্যাঁ, পাজেলটা সলভ করেন। ক্লিক সে পিক দ্য ইমেজ টু কারেক্ট ওয়ে আপ। এই পাশেরটা, এই পাশেরটা, ডান পাশে, সেটা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো হবে। ও আচ্ছা, আমি পড়তে পারতেছি না আপনার ইয়াটা, লেখাটা কি লেখা আছে ওখানে দেখেন তো। পিক দ্য pick ইমেজ the image that দ্যাট ইজ is the কারেক্ট correct way up. ওয়ে আপ। কোনটা হবে? মাঝখানেরটা, হ্যাঁ হ্যাঁ, নিচের মাঝখানেরটা। দেন তো, মাঝখানেটা দেন তো। উপরটা মাঝখানের দেন তো, উপরেরটা। মাঝখানে উপরেরটা। হয়ে গেছে। আবার চাচ্ছে। এটা ক্লিক করুন তো শেষেরটা হবে লাস্টেরটা। হয়তো। আজব, এটা করতে এতক্ষণ তো লাগার কথা না। অ্যাটেন্ডেন্সটা সবাই কাইন্ডলি দিয়ে ফেলুন। প্রতিজন দিয়েছেন মাত্র। ব্যাকে ক্লিক করুন, ব্যাকে যান। আচ্ছা, আমি আমার এই জায়গা থেকে একটু দেখি যে লিঙ্কডইনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমার এখান থেকে আমি লিঙ্কডইন ক্লিয়ার দেখতে পাচ্ছি, সবকিছু ঠিকঠাক।
কারো অ্যাকাউন্ট থেকে ওপেন আপনি করার ট্রাই করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু আপনি স্ক্রিনটা অফ করে দেন, ঠিক আছে? দেখি অন্য অন্য কারো জায়গা থেকে করতে পারি কিনা। অন্য কেউ তাহলে একটু ইয়া করুন, হ্যান্ড রাইজ করুন। অন্য আর কে আছেন এখানে? সুমাইয়া আক্তার আপু শুনতে পাচ্ছেন? জি আপু তাহলে করুন স্ক্রিন শেয়ার। কথা বলতে হবে আপু, আপনি যদি কথা বলতে না পারেন তাহলে আপনাকে দিয়ে কিন্তু আমরা করতে পারবো না আর কি বিষয়টা। বৃষ্টি আনসারি আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি আপু তাহলে আপনি আমাদের সাথে স্ক্রিন শেয়ার করুন আর কি। হ্যাঁ দেখেন তো হচ্ছে কি। হচ্ছে জি জি দেখেন তো। আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপু, আপনারটা দিয়ে না, যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আর কি, মানে অ্যাকাউন্ট ও আচ্ছা। ক্রিয়েটটা ইয়া করতে হবে, দেখাতে হবে। মাহমুদুল হাসান ভাই শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি আপনি করতে পারবেন? জি, আমি ট্রাই করছি। স্ক্রিন শেয়ার হ্যাঁ করুন। আমার মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা সবাই পারবে, কারণ আমরা তো সবাই মিনিমাম এইটুকু নলেজ আমাদের আছে ফেসবুকের তারপরও মতোই। অনেকেরই এরকম প্রবলেম হতে পারে আপু, পারবে না অনেকে, ও, ঠিক আছে। কারণ আগের ক্লাসগুলো তো ইয়া করছি, দেখছি তো, স্কিপ করলে অনেকেই পারে না। স্যার আমি তো রফিউল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? আপনি কি পারবেন করতে? আচ্ছা কেউ কি এখানে নেই? স্যার আমি ট্রাই করতে গিয়ে কি হচ্ছে না স্যার? আপনি তো আছেন ইকো নিয়ে, প্রচুর ইকো হচ্ছে আপনার ওখানে। আচ্ছা তাহলে কি আমি তাহলে করব যে আপনারা আমি যেটা মানে ধরে নিচ্ছি আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক বেশি হার্ড না। ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে ঠিক একই রকম ভাবে এটা ক্রিয়েট করা যায়, ঠিক আছে? জাস্ট ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, নাম দিবেন আপনার, ঠিক আছে? ডেট অফ বার্থ এগুলো দিলেই মোটামুটি, কিন্তু এখানে যা দিবেন রিয়েল দিবেন, ঠিক আছে? ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এখানে। তো জাস্ট যা দিবেন আপনার এনআইডির সাথে মিল রেখে দিবেন, ঠিক আছে? আগে যা করছেন করছেন ভুলভাল, কিন্তু এখন থেকে সবকিছু রিয়েল করার চেষ্টা করবেন, ওকে? তো আমি স্যার এক হ্যাঁ বলেন। স্যার একজনের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে না? না, একজনের একাধিক, একজন যেহেতু আপনি মানুষ, আপনার একটাই অ্যাকাউন্ট থাকবে, সেটা হোক ফেসবুক, সেটা হোক লিঙ্কডইন, ঠিক আছে? মানে একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট? হ্যাঁ একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট, এবং আপনি একজন মানুষ একটাই অ্যাকাউন্ট। ডবল অ্যাকাউন্ট কেন জি হবে স্যার। আপনার? না জিজ্ঞেস করো। না, ডবল অ্যাকাউন্ট ভাইয়া করবে হলো মানুষ যারা অসৎ উদ্দেশ্য থাকে। সৎ উদ্দেশ্যে মানুষ একটাই অ্যাকাউন্ট থাকতে হবে, থাকা উচিত। ভাইয়া জি একটা কথা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে ফিচার গুলো আছে যেগুলো সেট করতে হবে সেগুলো কিভাবে নিয়ে কথা কোনটা বলবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওগুলো নিয়েই তো আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তো আমাদের ক্লাসটা আজকে একটু লেট হবে শেষ হতে, তো সবাই একটু ওইভাবেই প্রিপারেশন নিয়ে বসেন। মোটামুটি হয়তো 12টা 10-15 বাজতে পারে, ঠিক আছে? ওকে, তো আমি দেখতে পাচ্ছিলাম যে প্রায় 37-38 জন আছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আবার 30 জন। আচ্ছা অসুবিধা নেই। তো দেখেন এইটা হলো একটা লিঙ্কডইনের এরকম ভাবে আপনাদের কাছে আসবে, এইরকম ভাবে লিঙ্কডইনটা আপনারা যখন ক্রিয়েট করবেন, অথবা আপনাদের সকল এরকম জিনিস থাকবে না, তো
তো আমারটা যেহেতু সবকিছু হয়তো বা সেট করা আছে, সবকিছু না অনেক কিছু সেট ভাইয়া করা। স্ক্রিন শেয়ার হয়নি। ও সরি, স্ক্রিন শেয়ার হয়নি, বাট স্ক্রিনের শেয়ার করতেছি, অসুবিধা নেই। এন্টার স্ক্রিন। এখন অবশ্যই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। জি তো আমি আবার একেবারে ফার্স্ট থেকে আসি। আপনারা সার্চ করবেন লিঙ্কডিন সার্চ করলে আপনারা এরকম লিঙ্কডিনের অপশন পেয়ে যাবেন, bd.linkedin, linkedin.com। ওকে, তো আচ্ছা, তো এটা দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আমারটা আছে, কারণ আমার আগে থেকে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনি সর্বপ্রথম যেখানে চলে যাবেন সেটা হলো আপনি এই যে মি নামে একটা অপশন আছে, এরকম একটা অপশন পাবেন, মিতে চলে যাবেন। মিতে গিয়ে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। কোথায়? ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে আপনি সর্ব উপরে একেবারে ফেসবুকের মতোই অনেকটা, বাট ফেসবুকের থেকে এটা একটু আপডেট আর কি, ঠিক আছে? তো মিতে যাওয়ার পরে আপনি যাবেন হলো ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আপনি এরকম দুইটা অপশন পাবেন। এটা হলো, এটাকে বলা হয় লিঙ্কডইন ব্যানার এবং এটাকে বলা হয় লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? অথবা লোগো বলতে পারেন, যদি আপনার পেজ থাকে লিঙ্কডইনও পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তো এই যে ফর বিজনেস থেকে এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে পেজ অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, এই দেখেন পোস্টে জব অ্যাডভার্টাইজ করা যায়, ফাইন লিড, এখান থেকে আপনি এই কাজগুলো করতে চান। এই যে ক্রিয়েটে কোম্পানি পেজ, আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে জানবেন, একা একা কোনো অসুবিধা নেই, ঘাটতে ঘাটতে আপনারা জানবেন। তারপর এখান থেকে জব সার্চ করা যায়, মাই নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে। হোম মানে যেটা বোঝায় সেটা হলো আপনার যে নিউজ ফিড, আমরা ফেসবুকে যেটাকে বলে ফিড বলি না, ফিডই হলো এটা হোম সেকশন, ঠিক আছে? তো মি অপশনে গিয়ে আপনার মধ্যে আপনার এখানে সকল কিছু এখানে সেট করবেন। এখানে অনেক কিছু অপশন দেওয়া যায়, ঠিক আছে, যেগুলো আপনি এখানে সেট করলে আপনার এই লিঙ্কডইন প্রোফাইলটা অনেক বেশি ইনরিচ হবে আর কি। তো দেখেন এখানে কি কি বিষয় আছে, তার মধ্যে সর্বপ্রথম হলো এটা একটা ব্যানার দিতে পারবেন আপনি। আমি আমার মতো করে একটা ব্যানার এখানে দিয়েছি এবং এখানে একটা প্রোফাইল দিতে পারবেন। আমি আমার মতো করে এখানে একটা প্রোফাইল দিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস দিয়েছি, তারপরে মিডিয়া বায়ার, কনভার্সন অ্যানালিস্ট, মেটা অ্যাডস, গুগল অ্যাডস, ইমোশনাল স্ট্র্যাটেজিস্ট এবং মার্কেটিং ফানেল বিল্ডার। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার কাজ করি এবং কাজ করতে পারি, এই কারণে কিন্তু আমি এগুলো দিয়েছি, যাতে যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে অথবা আমার এই প্রোফাইলটা দেখবে তারা জানবে যে না, আমি এই বিষয়গুলোতে কাজ করে থাকি, আমাকে এই বিষয়ের জন্য তারা হায়ার করবে। ওকে, তো আমার একটা বিষয় আপডেট করা হয়নি, আপডেট আজকে করব আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখেন আমি একটা এজেন্সির সাথে আছি, এটার সাথে আমি এখন কাজ করি না, এটার সাথে কাজ করা অফ করে দিয়েছি, আগে ছিল এই কারণে এটা এখানে লিখে রেখেছিলাম। তো এখান থেকে আপনি এডিট করতে পারবেন হলো আপনার এই ফার্স্ট পেজের ফিচারগুলো, যে এখানে কি কি থাকবে। তো আমার ফার্স্ট নেম এটা আমি দিতে বাধ্য হয়েছি, কারণ আমি সবসময় আমার নেমটা লিখি রোকন উজ্জামান, মানে আলাদা আলাদা করে লিখি, বাট এখানে আমার এনআইডি কার্ডের নেম দিতে আমি বাধ্য হয়েছি, কারণ এটাকে ভেরিফাই করার জন্য। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই, দেখেন রোকনুজ্জামান হ্যাজ ভেরিফিকেশন, মানে আমার অ্যাকাউন্টে ভেরিফাই আছে। আমি যদি রোকন স্পেস উজ্জামান দিই তাহলে এটা আমার ভেরিফাই হবে না, কারণ আমার এনআইডি কার্ড হলো এই নামটা দেওয়া, ঠিক আছে? এই কারণে এটা আমি করতে পারতেছি না। তো গেল এই একটা বিষয়। এখান থেকে আপনারা যে কোনো এই দুইটা বিষয় এডিট করতে পারবেন। লিঙ্কডইন ব্যানার লিখে আপনি যদি সার্চ দেন তাহলে সাইজ পেয়ে যাবেন, ক্যানভা দিয়ে নিজের জন্য একটা লিঙ্কডইনের ভাইয়া ব্যানার একটা বানিয়ে কথা ফেলবেন। বলতাম। জি, যেমন হচ্ছে আমার নাম তো অনেক বড়, রেজওয়ানা ফাহমিম বৃষ্টি আনসারী, এটা হচ্ছে আমার এনআইডি কার্ডেও এই নামটা আমার আছে। আমি আমার লিঙ্কডইনে আমার শর্ট নামের লাস্টের দুই ফর্মটা সেটা রাখছি যে বৃষ্টি আনসারী, এদিকে হবে না? না, আপনার একটা জাস্ট একটা যদি লেটার এদিক ওদিক হয় তাও হবে না। যেমন আমার নাম পুরোপুরি সেমই ছিল, জাস্ট মাঝখানে স্পেস ছিল, স্পেসের কারণে আমার এখানে ভেরিফিকেশন নেয়নি। তারপর আমি এরকম দিয়েছি, আগে আমার নাম ছিল রোকন স্পেস উজ স্পেস জামান, ওইটাই ওরা নেয়নি, তো আপনার তো নামই বাদ দিয়ে দিচ্ছে, তো এটা তো অবশ্যই সেটা কাউন্ট করবে না তারা, ঠিক আছে? কিন্তু আপনি নাম দিতে পারবেন, ভেরিফাই হবে না। তাহলে আমার পুরো নামটাই দিতে হবে যেটা অবশ্যই মানে এনআইডি তে যা আছে তা দেওয়া লাগবে। এখন আপনার নাম কি সেটা তো ওরা চেক করবে না, ওরা চেক করবে আপনার এনআইডি।
ওকে, তো এই ছিল বিষয়, এইটুকু। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার 182 জন ফলোয়ার আছে যারা আমাকে ফলো করে, এবং 161 কানেকশন। এটা আমি অনেকদিন ধরে লিঙ্কডইন ওরকম ভাবে ব্যবহার করি না, এই কারণে কানেকশনের সংখ্যা এত পুয়ার। তো এটা আরো অনেক বেশি বাড়ে, তো 500 পর্যন্ত এখানে শো করে। তারপরে যেগুলো আসে কানেকশন সেটা হলো প্লাস আসে, মানে 500 প্লাস। তো কানেকশন জিনিসটা কি এটা একটু আপনাদেরকে বোঝাই। কানেকশন আর কিছুই না, ফেসবুকে যেরকম ফ্রেন্ড হয়, একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্ট ফ্রেন্ড হতে পারে, আর এখানে হতে পারে কানেক্ট মানে আপনি আরেকটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবেন। তো কানেকশন রিকোয়েস্ট দেওয়া যায়। আমি যদি যে মাই নেটওয়ার্কের মধ্যে যাই, দেখবেন আমার এখানে অনেকে কি দিয়েছে, কানেকশন দিয়েছে, অ্যাকসেপ্ট দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো আছে। তো ফারহানা আক্তার উনি একটা বিষয়ে ওনার একটা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছি ওনারটা। দেন এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাই, ওনারটাও করলাম। আরেকজন দেখতে পাচ্ছি মিরাজ হোসেন। এগুলো দেখবো আগে যে এগুলো কারা, যদি আমার পছন্দ হয় দেন আমি এদেরকে অ্যাড করবো আর কি, ঠিক আছে। আপাতত এদেরকে অ্যাড না করি। তো গ্রুপে আমি অ্যাড হতে পারবো, পেজেস অ্যাড হতে পারবো, ঠিক আছে। আমি টোটাল 41টা পেজের সাথে অ্যাড আছি, ঠিক আছে। যেমন এই যে এগুলো বিভিন্ন পেজ, এদের সাথে আমি মূলত অ্যাড আছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ওকে, এটাকে আনফলো করব, এটা আমি ভুলে মনে অ্যাড দিয়ে ফেলছিলাম। অনেক কিছুই আছে, অথবা আমি প্রথম সময় ভুলে অ্যাড দিয়েছি। ওকে, স্যার একটা কোয়েশ্চেন, জি। মানে এটা কি নিজের পিক দিতে হয় প্রোফাইল পিকচারে? প্রোফাইল পিকচার নিজের পিকচার দেওয়াটাই ভালো। আপনি যত সুন্দরভাবে আপনি আপনাকে প্রেজেন্ট করতে পারেন। আর আপনি যদি একেবারে দিতে না চান তাও অসুবিধা নেই, আপনার ইচ্ছা। ওকে, তো এখন আমি চলে যাব, আবার চলে যাব মিতে গিয়ে এই তো এখানে আমি অলরেডি চলে আসছি। ওকে, তো যাই হোক, ফোন আসছে আমার, ফোনে একটা কল আসছে। তো আমি এখন, আচ্ছা, মিতে গিয়ে আমি এখন চলে যাচ্ছি ভিউ প্রোফাইলে গিয়ে এখান থেকে আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ওপেন টু মোর অ্যাট প্রোফাইল সেকশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। কোর একটা অপশন, তারপরে যে অপশনটা আছে আপনার রিকমান্ডেড, তারপর আছে অ্যাডিশনাল, ঠিক আছে, যে আপনি অনেক কিছু এখানে দিতে পারবেন। তো কোরের মধ্যে কি আছে, অ্যাড এডুকেশনে আমি ক্লিক করি, আমি এখানে আরেকটা এডুকেশন আমি এখানে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো আমার একটা এডুকেশন এখানে সিলেক্ট করা হয়নি, তো সেটা আমি দেখি যেটা সিলেক্ট করা হয়েছে কিনা, তাহলে আমি সেটা দিব আর কি। এক্সপিরিয়েন্স এখানে আছে না, এখানে অ্যাড করা হয়নি। তো আমরা এই জায়গা থেকেও এটা করতে পারবো প্লাস দিয়ে, অথবা উপর থেকেও আমরা এটা করতে পারবো। কোন জায়গা থেকে করতে পারবো, যে অ্যাড প্রোফাইল সেকশন থেকেও সেটা করতে পারবো। অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে দেখেন অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, ক্যারিয়ার ব্রেক, অ্যাড স্কিল, এই জিনিসগুলো আমি এখান থেকে দিতে পারবো। অ্যাড ফিচার, লাইসেন্স, সার্টিফিকেশন, অ্যাড প্রজেক্ট, কোর্স, রিকমেন্ডেশন, এই জিনিসগুলো আমি এখান থেকে দিতে পারবো। রিকমেন্ডেশন কি, যে আপনি কোনো একটা কাজ করেছেন সেটা অন্য কারো কাছ থেকে সার্টিফাইড পাওয়া, অথবা সে আপনাকে রিকমেন্ডেশন দিয়েছে। এটা তো আপনারা জানেন এই বিষয়টা কি, তাই না, যে আপনি কোনো একটা প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টে অন্য কেউ আপনাকে কোনো একটা রিকমেন্ডেশন লেটার দিয়েছে, অথবা আপনি পারেন সেই জিনিসটা সে জানিয়েছে, তার প্রোফাইলের মাধ্যমে হোক, অথবা আপনার প্রোফাইল এসে আপনাকে সে একটা উইশ করার মাধ্যমে হোক, ঠিক আছে, এই বিষয়গুলো আর কি। তারপরে আছে অ্যাডিশনাল, এখানে বিভিন্ন ভলেন্টিয়ারি এক্সপিরিয়েন্স আপনি এখানে শেয়ার করতে পারবেন। আপনার যদি নিজের কোনো পাবলিকেশন থাকে, পাবলিকেশন মানে তো আপনারা বুঝেন যে থিসিস পেপার, মানে পেপার পাবলিশ করা। যারা মনে করেন পিএইচডি করে অথবা থিসিস করে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে হয়, তাই না। তো এটা যারা একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাদের ভালো, তারা থিসিস করে, তারপর এমফিল করে, পিএইচডি করে, তখন তাদের পাবলিকেশন পাবলিশ করতে হয়। তো এগুলো যদি আপনার থাকে, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড পেটেন্টস, অনার অ্যান্ড অ্যাওয়ার্ড, টেস্ট স্কোর, যে আপনি আইএলস স্কোর মানে আইএলস এক্সাম দিয়েছেন সেটা টেস্ট স্কোর এখানে অ্যাড করতে পারেন। জিআরই দিয়েছেন, জিমেট দিয়েছেন, এরকম যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানের টেস্ট দিয়েছেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। টেস্ট স্কোরের মধ্যে আপনি আপনার ব্যাচেলর, তারপর মাস্টার্স, এগুলোর যে রেজাল্টগুলো আছে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি অ্যাড
ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, অর্গানাইজেশন, অ্যাড কজেস। তো এই জিনিসগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি এডুকেশনে। এডুকেশনে আপনারা কিভাবে আপনারা এখানে দিবেন যে স্কুল নেম দিয়ে দিবেন, স্কুল নেম। তো স্কুল, এখানে স্কুল বলতে শুধুমাত্র স্কুলকে বোঝায় না, যে কোনো ইনস্টিটিউটকে বোঝায়, ঠিক আছে? ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল ভাষায় সকল কিছুকে স্কুল বলে, যেমন হার্ভার্ড বিজনেস স্কুল। তো হার্ভার্ড বিজনেস স্কুল বলতেছি, তার মানে কি এইটা যে ওটা স্কুল আমাদের ভাষায় স্কুল, এটা একটা ইউনিভার্সিটি। বাট কলেজ, স্কুল, ইউনিভার্সিটি এগুলো মানে একটার প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয় উন্নত বিশ্বে, ঠিক আছে? তো স্কুল তো আমি দিয়ে দিলাম, যেটা আমি এখন বর্তমানে রানিং স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিগ্রি নিচ্ছি এমএসসি। এমএস মাস্টার অফ সায়েন্স, ফিল্ড হলো থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল খুঁজে মনে পাবো না এটা, কারণ এটা একটা নিউ সাবজেক্ট, কম্পিউটেশনাল। আচ্ছা, এটা মেবি ওদের এখানে নেই, এই কারণে এটা পাচ্ছি না। থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি, তো এটা যেহেতু পাচ্ছি না, তো যেটা পাই সেটা দিয়ে দিই। থিওরিটিক্যাল কেমিস্ট্রি পেয়েছি, এটা দিয়ে দিচ্ছি। স্টার্ট হয়েছে আমার ফেব্রুয়ারি থেকে, ইয়ার 2024, মান্থ শেষ হবে 24 না, তাহলে 25 শেষ হবে, ফেব্রুয়ারি মার্চের দিকে শেষ হবে 25। ওকে, গ্রেড তো আমি এখনো জানি না, কারণ গ্রেড এখনো পাবলিশ হয় নাই। স্কিল দিয়ে দিই কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি একটাই থাকুক, মিডিয়া নেই, সেভ। এখানে ইউর এডুকেশন হ্যাজ বিন আপডেটেড, তো নেক্সট দিয়ে দিচ্ছে। এটা কি আমি পোস্ট করতে চাই? না, এটা আমি পোস্ট করতে চাই না, এটা পোস্ট করার দরকার নেই, ক্রস দিয়ে দিলাম। আমি চাইলে পোস্টও করতে, আচ্ছা পোস্ট করে দিচ্ছি, ধরেন আমি পোস্ট করে দিলাম। ওকে, তো এটা স্কিপ করে দিচ্ছি। তো এখন আপনারা একটা বিষয়ের সাথে পরিচিত হবেন, যে এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় থার্ড লেখা, অনেক জায়গায় থার্ড লেখা, আবার সেকেন্ড লেখা, আবার অনেক জায়গায় দেখবেন কি ফার্স্ট লেখা, ঠিক আছে? তো থার্ড, সেকেন্ড, ফার্স্ট কানেকশন, থার্ড কানেকশন অথবা সেকেন্ড কানেকশন, এই কানেকশনগুলো মানে কেউ কি বলতে পারবেন? তাহলে আপনাদের মাধ্যমে আপনারা শিখতে পারলেন যে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন এগুলার মিনিং কি। ট্রাই করেন একটু, এনিওয়ান। আশা করি আমি আপনারা এই বিষয়টা কেউ না কেউ জানেন। কেউ জানেন না? জি স্যার। বলেন তো। ফার্স্ট কানেকশন মানে ফ্রেন্ডে যারা আছে তারা হচ্ছে ফার্স্ট, আর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড অন্য একজনের সাথে কানেকশন, এটা হচ্ছে সেকেন্ড, আর যার সাথে একেবারেই কানেক্টেড না এটা হচ্ছে থার্ড। রাইট, একদম রাইট। এটা হলো ফেসবুকের ভাষায় আপনি বলেছেন, যেটা হলো ফ্রেন্ড, আর এটা হলো ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, আর এটা হলো এভরিওয়ান, মানে ফেসবুকে আছে বাট আমার ফ্রেন্ডের সাথেও কানেক্ট নেই, আমার সাথেও কানেক্ট নেই, যদি এমন হয় সেটা হলো এভরিওয়ান পর্যায়ে পড়ে। তো এখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়, সেটা হলো ফ্রেন্ড আমরা এখানে বলবো না, আমরা বলবো কানেক্ট। আর আমার সাথে যার কানেকশন আছে তার সাথে যদি অন্য একজন কানেকশন থাকে, যেমন আমি যদি এখানে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমি সেকেন্ড, দ্যাট মিনস এর সাথে আমার ডিরেক্ট কানেকশন নেই, অথবা আমার কোনো না কোনো একটা ফ্রেন্ডের কানেকশন আছে, এই কারণে তার আমি দেখতে পাচ্ছি সেকেন্ড। আর এখানে যেটা দেখতে পাচ্ছি থার্ড, তার মানে এর সাথে আমার যারা কানেক্ট আছে তাদেরও কানেকশন নেই, আর যারা এবং আমার সাথে কানেকশন অবশ্যই নেই। তো এরা হলো থার্ড, ঠিক আছে? থার্ড মানে হলো যাদেরকে আমি একেবারেই চিনি না, আর যারা সেকেন্ড তারা হলো আমার কোনো না কোনো কানেকশনের সাথে সে কানেক্টেড আছে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আরেকটা বিষয় হলো এই যে অনেক সময় দেখবেন যে লিঙ্কডইন এরকম থাকে,
একটু গ্রে কালার, গ্রে না সরি, এটা তো গ্রে কালার, এটা হলো অনেকটা কি কালার বলে এটাকে, মাস্টার্ড কালার। মাস্টার্ড কালার, হ্যাঁ মানে সরিষা কালার আর কি। তো এটা হলো ওনাদের লিঙ্কডইনটা প্রিমিয়াম করা। তো আপনার যদি লিঙ্কডইন প্রিমিয়াম হয় তাহলে এই দেখেন অ্যালেক্স ইজ এ প্রিমিয়াম মেম্বার, ঠিক আছে। প্রিমিয়াম হলে অনেক কিছু আপনি করতে পারবেন, যেটা যারা হলো আপনার প্রিমিয়াম না, অর্ডিনারি অ্যাকাউন্ট ইউজ করে, তারা হইলো শুধুমাত্র নীল কালার থাকে, এই যে এমন থাকে আর কি। তো উনি কি বিষয় এক্সপার্ট, উনি হলো একটা মার্কেট হাবের সিইও। উনি প্রতি বছর জেনারেটেড, যেটা প্রতি বছরই অবশ্যই হবে, সে $50 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে। টক্স অ্যাবাউট B2B মার্কেটিং এবং আউটবাউন্ড মার্কেটিং, ঠিক আছে। তো উনি B2B সেলস নিয়ে অনেক বেশি জানে অথবা কথা বলে, এবং ওনার একটা এজেন্সি আছে, এজেন্সি না একটা কোম্পানি আছে, কোম্পানি আছে একটা, তো এই কাজ করে আর কি, ঠিক আছে। তো এই বিষয় হলো আমরা এইটুকু শিখলাম, এবার আমরা আরো সামনে যাই, আরো অপটিমাইজেশন আমাদের বাকি আছে। তো দেখেন আমি কিন্তু এটা আমার এখানে শো করলো, আর উপরে একটা এখানে শো করতেছে সোর্স ইউ এজেন্সি। তো এটা আমি কিভাবে বাদ দিব সেটা একটু দেখেন। আমি এখানে 4 মাসের মতো কাজ করেছিলাম, বাট এটা আমি এখন বাদ দিয়ে দিব, কারণ আমার এখানে কাজ করা শেষ, ঠিক আছে। তো আমি এটা এখন যদি বাদ দিতে চাই, তখন আমি কিভাবে বাদ দিব, এইটা ক্লিক করব, এইটা ক্লিক করে এই যে এখান থেকে আমি এটা বাদ দিব, এখান থেকে বাদ দিয়ে এটার আমি ইন ডেটটা দিয়ে দিব। ইন ডেট যদি আমি দিতে চাই এখানে দিয়ে দেব, এন্ডিং ডেট আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এন্ডিং ডেট দিয়ে দিচ্ছি, ডিসেম্বরে শুরু করেছিলাম, মার্চ তখন চলতেছে, ফেব্রুয়ারি ধরেন কাজ শেষ, ফেব্রুয়ারি 2024। ডেসক্রিপশন দিলাম না, 24শে ফেব্রুয়ারি কাজ শেষ, আই এম কাইন্ডলি হাইব্রিড, এটা থাকুক, লোকেশন ফুল টাইম কোফাউন্ডার, ঠিক আছে। ওকে, সেই তার মানে এখন আর আমি এখানে কাজ করি না। ওকে, স্কিপ দিয়ে দিলাম। রিকমেন্ডেশন আমি আজ চাচ্ছি কিনা, না, স্কিপ। তো দেখেন এখন আমি আমার যেটা একটা ছোট্ট একটা এজেন্সি আছে যেটা আমি রান করি, তো এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি অবশ্যই। তো এটার মাধ্যমে আমি বেশ কিছু বলবো না, কয়েকজন ক্লায়েন্ট আমি এখানে হ্যান্ডেল করি। তো সেটা আমি এখন টপে দিয়ে দিলাম। দেখেন আমি যখন ওইটা কেটে দিলাম, এটা এখন টপে চলে আসছে। তো আমি যদি এক্সপিরিয়েন্স থেকে একটু বের হই, দেখুন এখন এইটা আমার উপরে শো করবে যে আমি কাজ করি কোথায়, পড়াশোনা করি কোথায়। এখানে দুইটা জিনিস হাইলাইট করা যায়, ঠিক আছে, হাইলাইট দুইটা জিনিস এখানে করা যায়। ওকে, তো প্রোফাইল সেকশনে গিয়ে কোরের মধ্যে গিয়ে এডুকেশনগুলো, পজিশনগুলো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি এখানে চাইলে আমার কোনো একটা জবের পজিশন আমি এখানে সেট করতে পারবো। ফার্স্টে দেওয়া যাবে টাইটেল, এমপ্লয়মেন্ট টাইপ, যে আপনি ফুল টাইম কাজ করেন নাকি পার্ট টাইম, সেম এমপ্লয়েড নাকি ফ্রিল্যান্স কাজ করেন, কন্ট্রাকচুয়াল কাজ করেন, ইন্টার্নশিপ নাকি অ্যাপ্রিসিয়েশনশিপ নাকি সিজনাল, হাইব্রিড মডেলটা কই, এখানে হাইব্রিড তো নাই। আচ্ছা, তো এই হলো বিষয়। তো এই দেন আপনি এখানে কি দিবেন, মনে করেন আমি এখানে জাস্ট কয়েকটা জিনিস লিখি, যেমন আপনি এখানে একজন ম্যানেজার অর্গানাইজেশন ম্যানেজার এবং এমপ্লয়মেন্ট আপনি ফুল টাইম ধরেন আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। অর্গানাইজেশন ম্যানেজার আপনি কাজ করেন, আপনি প্রাণ কোম্পানিতে আপনি কাজ করেন। তো প্রাণ, এই যে প্রাণ ফুড, এটা দিয়ে দিলাম যে আপনি প্রাণ ফুডে কাজ করেন। লোকেশন কোথায়, লোকেশন বাড্ডা, আপনি কাজ করেন হলো অন সাইটে গিয়ে, হাইব্রিড মডেলে না, দিয়ে সেভ দিবেন, আপনার এটা শো করবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি কোথায় কাজ করেন এই জিনিসগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমার যদি এটা আমি করি না, তো আমি এটা কি দিলাম, ডিসকার্ড দিয়ে দিলাম। তো কি দেখলাম আমরা, এডুকেশন দেখলাম, পজিশন দেখলাম, ক্যারিয়ার ব্রেক, এটা আপনি এখানে দিতে পারবেন একই রকম ভাবে, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে চলে যাই, এরপরে যেটা আছে আপনার অ্যাড স্কিল, আপনার কোন স্কিল আপনি অ্যাড করতে পারবেন, যে আপনি কোন কোন বিষয়ে জানেন, যে কোনো বিষয় আপনি জানেন আপনি টাইপ করেন। যেমন আপনি ভালো, আপনি জানেন হলো আপনি কন্টেন্ট মার্কেটিং ভালো পারেন,
কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি বিল করতে পারেন, অথবা কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি বিল করতে পারেন। আপনি এটা দিয়ে দিলেন, তো স্কিল দিলেন, শো আস হোয়ার ইউ ইউজ দিস স্কিল, আপনি কোথায় এই স্কিলটা ইউজ করেন। কন্টেন্ট স্ট্র্যাটেজি আমি ইউজ করি ধরেন ডক্টর এজেন্সিতে, সোর্স ইউতে আগে করতাম, এখন কই না ধরেন। আমি এখানে আরো কিছু আমার এখানে অ্যাড করতে হবে, কো ফাউন্ডার অ্যাট সোর্সিও, এটা না, এটা আমি ইউজ করি ধরেন। আর কোথাও আমি এখানে ইউজ করি না, প্রজেক্ট করি, প্রজেক্ট করছিলাম এটা ডিজিটাল মার্কেটিং, এখানে ইউজ করছি মনে করেন। কোর্স এখানে না, সেভে দিয়ে দিলাম, এই স্কিলটা আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি চাইলে আরো অ্যাড স্কিল আমি এখান থেকে করতে পারবো। তো আমি এখানে আপনাদের সাথে আরো একটা জিনিস এখানে অ্যাড করবো, সেটা হলো আমার পজিশন। আমি যে ইউআই ল্যাবে কাজ করি, মানে এখানে যে ট্রেনার হিসেবে আছি, সেটা কিন্তু আমি এখানে মেনশন করিনি, আমার এই অ্যাকাউন্টে নেই। ঠিক আছে, অনেকদিন ধরে আমি লিঙ্কডইনে একেবারেই আমার আসা হয় না, যে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে। আর আপনাদের আগে অন্য কোনো ব্যাচে আমি লিঙ্কডইন নিয়ে এরকম কথা বলি নাই, কারণ আগের যে ব্যাচগুলো ছিল ম্যাক্সিমাম ছিল ফেসবুক মার্কেটিং এর উপরে, মানে ওটার কোর্সের নামই ছিল ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ব্যাচের ক্লাস অনেকদিন পরে নিচ্ছি, এখন যা আসতেছে আবার সব আবার এই রিলেটেড আর কি। তো এখন থেকে আবার লিঙ্কডইন আপনাদের শো করতে হবে, তো ঢোকা হয় না, তাই দেওয়া হয় না। তো এখন আমি দিচ্ছি সিনিয়র ডিজিটাল মার্কেটিং ট্রেইনার। ঠিক আছে, এটা হলো আমার টাইটেল, আমি ফুল টাইম এখানে কাজ করি। কোম্পানি নেম হলো ইউআই ল্যাব, ইউআই ল্যাব পেয়ে গেছি কোম্পানি নেম। লোকেশন কোথায়, লোকেশন হলো মহাখালী। মহাখালী পাচ্ছি না, গুলশান ঢাকা, আরে সরি, গুলশান ঢাকা বাংলাদেশ। অন সাইটে গিয়ে কাজ করা, অন সাইট রিমোট দুইটাই তো হয়, তাই হাইব্রিড দিয়ে দেই। কাইন্ডলি আই এম ওয়ার্কিং, তো স্টার্টটা এখানে দিয়ে দেই। ঠিক আছে, ইন্ডাস্ট্রি মার্কেটিং সার্ভিস, তবে ট্রেনার দেখি আসে কিনা, ট্রেনার আসতেছে না। ডিজিটাল মার্কেটিং আসে কিনা দেখি, ডিজিটালও আসতেছে না। মার্কেটিং মার্কেটিং সার্ভিস দিয়ে দেই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না। কি কি স্কিল আমি চাই এখানে অ্যাড করতে, যেমন আমি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, মেটা মার্কেটিং, তারপরে আর কি ফানেল, সেলস ফানেল অপটিমাইজেশন অথবা ফানেল অপটিমাইজেশন। তারপরে হলো আর কি আছে, আর কি গুগল অ্যাডস, জিটিএম, GA4, ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিলাম। আরো অনেক দিতে পারবো, বাট আর দেইনি। তো মিডিয়া ইমেজ, তো আমি যদি চাই যে আমার এগুলার কোনো কাজের ইমেজ আমি দিতে চাই, ইমেজ আমি দিতে পারবো, বাট এখানে আমি ইমেজ দিলাম না। ঠিক আছে, তো সেভ দিয়ে দিলাম। ইউর পজিশন হ্যাজ বিন অ্যাডেড, নেক্সট। আমি যদি চাই এটা আমি এখন কি দিতে পারবো, পোস্ট দিতে পারবো, তো আমি পোস্ট দিয়ে দিই। ঠিক আছে, আমি তো ফাইল করবো।
এই ওকে, এখন দেখেন আমার আগেরটাও চলে গেছে, এখন জাস্ট কি আমি কোথায় কাজ করি এবং কোথায় পড়াশোনা করি দুইটা চলে আসছে। ওকে, তো এই হলো বিষয় এই পর্যন্ত। এরপরে আমি আরো দেখি আর কি এখানে অ্যাড করা যায়। স্কিল অ্যাড করতে পারবেন আপনি, রিকমেন্ডেশন অ্যাড করতে পারেন, অ্যাড ফিচার। ঠিক আছে, অ্যাড ফিচারে গেলে আপনি আপনার জিনিস মানে আপনি যা মানে আপনি কি জিনিস জানাতে চান, যে যেমন আর্টিকেল দিয়ে, পোস্ট দিয়ে, ডকুমেন্ট দিয়ে, ফটোজ, ওয়েবসাইট, সেই জিনিসগুলো আপনি এখানে ফিচার করতে পারবেন স্বাভাবিকভাবে আমরা যেগুলো করে থাকি আর কি। তারপর আমি যদি আরো একটু দেখাই এখানে আর কি কি অপশন আছে ফিচারে পরে, লাইসেন্স এবং সার্টিফিকেশন। আপনার যদি কোনো জায়গা থেকে অথবা কোনো একটা ইনস্টিটিউট থেকে, কোনো একটা অর্গানাইজেশন থেকে আপনি কোনো একটা কোর্স করলেন অথবা কোনো একটা কিছু পেলেন, ঠিক আছে, তো সেই জিনিসগুলো আপনি এখানে সার্টিফাইড করতে পারেন। যেমন আপনি যদি গুগলের একটা গুগল গ্যারাজ অপশন আছে, আমি যদি একটু দেখাই, গুগল গ্যারাজে গিয়ে আপনি কিন্তু বিভিন্ন কোর্স করতে পারবেন, ফ্রিতেই কোর্স করা যায়। গুগল গ্যারাজ, ঠিক আছে, এটা হয়তো অনেকেই জানেন যে গুগল অনেক কিছু কোর্স কিন্তু এখানে দিয়ে রাখছে, আপনি চাইলে এখান থেকে কোর্স শিখতে পারবেন, অনেক ভালো ভালো কোর্স এখানে আছে। ঠিক আছে, তো এটা না, গুগল গ্যারাজের তো একটা ওয়েবসাইটই আছে। এই যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, এরকম আরো অনেক ধরনের কোর্স আপনি পাবেন, এখান থেকে আপনি কোর্স করতে পারেন। ঠিক আছে, তো হাবস্পট থেকে আপনি কোর্স করতে পারেন, হাবস্পট, হাবস্পট থেকে আপনি বিভিন্ন কোর্স আছে যেগুলো আপনি করতে পারেন, এখানে ফ্রি কোর্স আছে, তারপরে বিভিন্ন পেইড কোর্স আছে, ইউডেমি থেকে আপনি কোর্স করতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে শো করতে পারেন। ইউডেমি থেকে কোর্স করতে পারেন, কোর্সেরা থেকে কোর্স করতে পারেন, দেখেন এখানে গেলে বিভিন্ন কোর্স আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ইউডেমি, তারপর কোর্সেরা, মাস্টার ক্লাস, এরকম আরো অনেক, তারপর খান একাডেমি, তারপরে আর কি আছে, আন একাডেমি আছে, তারপর বাইজুস আছে। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে যখন কোর্স করবেন তারা কিন্তু সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেটগুলো আপনি এখানে ফিচার করতে পারবেন। ঠিক আছে, লাইসেন্স অর সার্টিফিকেট, এই জিনিসগুলো এখানে আপনি ফিচার করতে পারবেন। তারপরে কি আছে, প্রজেক্ট, আপনি যদি কোনো প্রজেক্ট করে থাকেন, প্রজেক্ট নেম, ডেসক্রিপশন এবং সেই প্রজেক্টগুলো করতে আপনার কি কি স্কিল লাগছে সেগুলো আপনি দিতে পারেন, এবং ওই প্রজেক্টে যদি কোনো পিকচার থাকে সেই পিকচারগুলো আপনি এখানে দিতে পারেন, পিকচার অথবা ভিডিও অথবা কোনো একটা ডকুমেন্ট, প্রেজেন্টেশন, যে কোনো কিছু আপনি এখানে শেয়ার করতে পারেন, ওই প্রজেক্টের স্টার্ট ডেট, ইন ডেট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট, ওকে, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। প্রজেক্টের বিষয়টা গেল। এখন আসেন আর কি আছে এখানে, কোর্স, আপনি যদি কোনো কোর্স করে থাকেন এখানে কোর্সের নেম, কোর্স নাম্বার এবং সেই কোর্সটা কেন করছেন, কিসের আন্ডারে থেকে করেছেন, সেই জিনিসগুলো আপনি এখানে দিতে পারবেন। এটাও গেল। আর কি আছে, রিকমেন্ডেশন, আপনি যদি কাউকে রিকমেন্ডেশন করার জন্য আস্ক করতে চান, আপনি সেটা এখান থেকে করতে পারবেন কোন একটা পিপলকে, তো সেটা এখান থেকে করা যায়। আর এখানে আছে আর নেই, এরপর আছে অ্যাডিশনাল, আপনার যদি কোনো ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে সেই জিনিসগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন, আপনি যদি নিজস্ব কোনো পাবলিকেশন থাকে সেই জিনিসগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো এই তো অ্যাড অথর, আপনি যদি আপনার আলাদা, এটা তো গেল। এখন আমি চলে যাচ্ছি অ্যাডিশনাল, পেটেন্ট, অনার্স এবং অ্যাওয়ার্ড যদি পান, টেস্ট করতে একটু আগে বললাম, আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান যে আপনি এই ল্যাঙ্গুয়েজে আপনি স্কিলফুল, আপনি এই ল্যাঙ্গুয়েজে আপনি ফ্লুয়েন্টলি ল্যাঙ্গুয়েজটা বলতে পারেন। দেন অ্যাড অর্গানাইজেশন, আপনি কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন এবং কি পজিশনে আছেন সেগুলো আপনি এখানে ফিচার করতে পারেন। তো এই জিনিসগুলো এই জায়গা থেকে ডিরেক্ট করা যায়, অথবা আপনি এখান থেকেও একটা একটা করে এখানে আস্তে আস্তে করে যখন যাবেন তখন দেখতে পারবেন। ঠিক আছে, যেমন অ্যাবাউট সেকশনে আমি এইটুকু অ্যাবাউট দিয়ে রাখছি, দেখেন সিমোরে গেলে এটা আমার অ্যাবাউট, মানে এইটুকু আমি দিয়ে রাখছি যেন কেউ যদি আমার সম্বন্ধে জানতে চায়, এইটা তো সে কিওয়ার্ড হিসেবে জানতে পারলো, এবং যদি আরো কিছু জানতে চায় সে আমাকে এখান থেকে এসে পড়বে যে আমি কে, হু আই এম। ঠিক আছে, এবং আমার টপ স্কিল গুলো কি এগুলো এখানে অ্যাড করা আছে, আমি যদি এখানে ক্লিক করি আমার আরো স্কিল এখানে মানুষ দেখতে পারবে যে আমি এখানে কি কি স্কিল নিয়ে
কাজ করে দেবো আমার কি কি স্কিল আছে, ঠিক আছে। আচ্ছা, দেন ফলোয়ার এবং আমার যে বিভিন্ন পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে দিয়েছিলাম। এক্সপিরিয়েন্স, এখন দেখেন শো অল পোস্ট, আমি খুবই কম পোস্ট করেছি। এখান থেকে ক্রিয়েট পোস্টে গিয়ে পোস্ট করতে পারবেন আপনি, ঠিক আছে, পিকচার দিয়ে ভিডিও দিয়ে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। ক্রিয়েট অ্যান ইভেন্ট তৈরি করতে পারবেন। সেলিব্রেট অন অকেশন, কোনো অকেশনকে আপনি এখান থেকে সেলিব্রেট করতে পারবেন। এনি ওয়ান, কানেকশন অনলি, গ্রুপ, ঠিক আছে। এগুলো আমি ওই যে যেটা হলো মানে কে কে আমার পোস্টটা দেখতে পারবে আর কি, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রাইভেসি আর কি। তো এই জিনিসগুলো এখান থেকে এক্সপিরিয়েন্স, এখানে আমি বর্তমানে কাজ করতেছি 3 মাস যাবত এখানে দেওয়া আছে। তারপরে এটার সাথে আমি কাজ করতেছি প্রায় 1 বছর 5 মাস, ঠিক আছে। এটার সাথে আমি 3 মাস কাজ করেছি, এখানে আমি 4 মাস কাজ করেছি, এখানে আমি 10 মাস কাজ করেছি, ঠিক আছে। যে আমার এগুলো সব এক্সপিরিয়েন্স, যে আমি কোথায় কোথায় কাজ করেছি। তার পাশাপাশি আমি আরো কয়েকটা জায়গায় কাজ করছি, এগুলো সব এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। যে আমি আগে আগে কোথায় কোথায় কাজ করেছি সব কিন্তু এখানে দেওয়া আছে, এখানে উল্লেখ করা আছে। তো এক্সপিরিয়েন্স এগুলো আপনারা সেট করবেন। এডুকেশনটাও আপনারা এখানে সেট করবেন, যে আপনি কোথায় কি নিয়ে পড়াশোনা করতেছেন, এগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আমার এখানে আমি ফার্স্ট এই জায়গা থেকে আমার পড়াশোনা শুরু, এটা আমার মাদ্রাসা, এখান থেকে আমি দাখিল দিয়েছি। তারপর এখান থেকে আমি এসএসসি করেছি, এখান থেকে আমি অনার্স করেছি। এখন বর্তমানে আমি ইউনিভার্সিটি অফ ঢাকাতে মাস্টার্স করতেছি, ঠিক আছে। তো এই তো এই হলো বিষয়, এডুকেশন গেল। প্রজেক্ট যেগুলো করেছি সেগুলো এখানে আছে। ভলেন্টারি ওয়ার্ক, যে আমি এখানে এই অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত ছিলাম, এবং তিতুমির কলেজে যখন আমি পড়াশোনা করি তখন আমি সেই কলেজে একটা ক্লাব আছে তিতুমির কলেজ আইটি সোসাইটি, সেখানে আমি ফাউন্ডিং কমিটিতে ছিলাম, এবং তার পাশাপাশি সেই জায়গায় আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি নিযুক্ত আছি। তো এই হলো বিষয়। তো এখানে অনেক পিকচার আছে, আর আমি একটা পিকচার অ্যাড করে রাখছিলাম আমাদের একটা অনুষ্ঠানে, ঠিক আছে। তো এই হলো বিষয়। স্কিল, আমি এখানে বিভিন্ন স্কিল এখানে অ্যাড করে রেখেছি। আমার টোটাল 46টা স্কিল অ্যাড করছি, যে আমার কাজের সাথে যায়, ঠিক আছে। তো আপনি এরকম সার্চ করবেন যে আপনার কি কি স্কিল আছে, সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। ওকে, আচ্ছা। তো এই গেল স্কিলের ব্যাপারটা। তারপরে আমি যে কোর্সগুলো করেছি, এখানে কোর্সে আরো অনেক কোর্স করছি, এগুলো এখানে অ্যাড করা হয়নি। অ্যাড করলে প্রায় 30-40টা কোর্স এখানে অ্যাড হয়ে যাবে, কারণ অ্যাড করতে এখন আলসামি লাগে প্রত্যেকটা ধরে ধরে কোর্স অ্যাড করতে। তো আচ্ছা, টেস্ট স্কোর, এসএসসি দাখিল থেকে আমি যে স্কোরগুলো পেয়েছি এগুলো এখানে আছে। অর্গানাইজেশন, কি কি অর্গানাইজেশন আমি যুক্ত ছিলাম সেগুলো এখানে আছে। তো এই তো গেল। দেন হলো ইন্টারেস্ট, আমি কোন কোন কোম্পানির প্রতি ইন্টারেস্ট রাখতে পারি সেই জিনিসগুলো। তো ওই গেল। আমি যদি মোরে ক্লিক করি, এখান থেকে আপনি আমার এই যে আপনিও চাইলে আমার একটা সিভি এখান থেকে নিতে পারবেন। যে আমি যদি মোরে ক্লিক করি, দেখেন সেভ টু পিডিএফ, অর্থাৎ বিল্ড এ রিজিউমি। তো আমি যদি সেভ টু পিডিএফ এ ক্লিক করি, আমি একটা ফাইল পেয়ে যাব, যে আমার এই প্রোফাইল নিয়ে অটোমেটিক্যালি একটা পিডিএফ তৈরি হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখেন এই যে একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। দেখেন এখানে আমাকে শর্টলি এখানে আমার যে স্কিলগুলো সেখানে একটা সিভির মতো করে ওরা দিয়ে দিছে। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন, রকুনুজ্জামান, সামারি দিছে, একটা এক্সপিরিয়েন্স দিছে, আমি কি কি কাজ করেছি, এডুকেশন আমার ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এবং তার পাশাপাশি এখানে আমার কি কি স্কিল আছে এগুলো এখানে দিয়েছে, ঠিক আছে। তো এটা হলো অপটিমাইজেশন, এরা নিজেরা করছে। বিল্ড এ রেজিউমে, আমি চাইলে এখানে একটা রেজিউমে বিল্ড করতে পারি। আমার আগের যে রেজিউমেগুলো আছে আমি এখানে দিতে পারি, যে ক্রিয়েট এ প্রোফাইল। আমি এখানে দেখেন আমার আগের যেগুলো ছিল রেজিউমে সেগুলো আমি এখানে দিয়েছি। জব টাইটেল আমি এখানে ক্রিয়েট করব না। ওকে, ডাউনলোড অ্যাজ পিডিএফ রেজিউমে ক্লিক করি। আমার আগে যেটা ছিল রেজিউমে এখানে আপডেট করা, তো সেটা আমি এখান থেকে চাইলে এই যে এটা হলো আমার রেজিউমে, এই জায়গা থেকে ক্রিয়েট করে দিছে, দেখতে পাচ্ছেন। এই তো আমি যেটা আপলোড করেছি সেটা কোথায়, ওয়েট,
কিন্তু আমার একটা আপলোড করা আছে রেজিউমি। আচ্ছা, এটা না, ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন এখানে এই জিনিসগুলো আছে এবং এর পাশাপাশি আপনি এখানে কন্টাক্ট ইনফরমেশন আপনি এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে? ফোন নাম্বার, ইমেল, আপনার প্রোফাইলের ইউআরএল, ঠিক আছে? অল লিঙ্কডিন মেম্বার আপনি এটা দেখতে পারবে, ওয়েবসাইট অ্যাড করতে পারবে, ইনস্ট্যান্ট মেসেজ অপশন এটা অ্যাড করতে পারবেন, কাস্টম বাটন দিতে পারবেন এখানে আপনি, যেটা আমি দিই নাই, ঠিক আছে? আপনি যেটা কাস্টম বাটন এখান থেকে দিতে পারবেন, একটা লিঙ্ক দিতে পারবেন অথবা না, ঠিক আছে? লিঙ্ক মানে আপনি এখানে চাইলে লিঙ্ক এবং লিঙ্কের টেক্সট দিয়ে দিতে পারবেন। এটা হলো অনেকটা ওরকম আর যে হাইপার লিঙ্ক ক্রিয়েট করার মতো, যে আপনি একটা লিঙ্ক দিলেন, যেমন আমি যদি একটা লিঙ্ক দিয়ে দিই, আমার এটা ফেসবুকের যেটা প্রোফাইলের লিঙ্ক এখান থেকে দিয়ে দিচ্ছি, ধরেন ফেসবুক প্রোফাইলের লিঙ্ক যদি আমি দিয়ে দেই, এটা আমার ফেসবুক প্রোফাইল এবং লিঙ্ক দিয়ে দিলাম এরকম, সেভ। সেভ সাকসেসফুলি, সেভ। তো এটা এখন শো করবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে করে আমি এখানে একটা লিঙ্ক তৈরি করতে পারবো কন্টাক্ট ইনফরমেশনের ঠিক নিচে, ওকে? তো এই ছিল এই বিষয়, কিন্তু আমি যেটা খুঁজতেছি সেটা এখানেই থাকার কথা, পাচ্ছি না খুঁজে। হয়তো বা আপনি একটু খুঁজবেন, এখান থেকে পিডিএফ অ্যাড করা যায়। আচ্ছা, তো আমার এটা অলরেডি ভেরিফাই করা। আপনাদের যাদের ভেরিফিকেশন থাকবে তারা এই জায়গা থেকে গিয়ে ভেরিফাই করবেন, যে লার্ন হাউ মেম্বার ভেরিফাই ইনফরমেশন, এটা এখানে ক্লিক করলে আপনারা সেটা জানতে পারবেন যে এটা কিভাবে করতে হয়, ঠিক আছে? তো এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন, এটা আহামরি কোনো বিষয় না। এখন আমরা চলে যাব হোমে। তো অলরেডি 12:22 বাজে, আমি জানি অনেকটা লেট হয়েছে। আমি কি কন্টিনিউ করব নাকি নেক্সট ক্লাসে আপনারা এই বিষয়ে দেখবেন? কারণ আরো টপিক আছে অনেক, আমি চাইলে কন্টিনিউ করতে পারবো যদি আপনারা চান আর কি। কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আগে স্টুডেন্টের অবস্থা কেমন। 27 জন, মানে মোটামুটি আছেন আপনারা, এখনো জীবিত আছেন অনেকেই। আজকে ক্লাস নাম্বার 13 আপনাদের, তাই না? তো আমরা এখন চলে যাব হলো জবসে। জবসে আপনি যখন যাবেন, আপনি এখান থেকে আপনার জন্য জব কি করতে পারবেন, এখান থেকে আপনি জব খুঁজতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি হায়ারিং করব না, নট রাইট নাও, আমি হায়ার করব না, আমি জব সার্চ করি। তো আপনি এখান থেকে জব সার্চ করতে পারবেন। তো মনে করেন আপনি যে কোনো কিছু জব সার্চ করবেন, যেমন আপনারা মূলত কি জব সার্চ করবেন, আপনার জব সার্চ করবেন ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাই না? তো ডিজিটাল মার্কেটিং, আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে? তো জব সার্চ করে অনেকগুলো জবের এখানে চলে আসছে জব, আর আপনি তো সবগুলোতে এখানে দিবেন না, আপনি এখান থেকে একটু মডিফাই করবেন ডেট পোস্ট, যে এনি টাইম নাকি পাস্ট মান্থ, যে লাস্ট মাসে যারা করছে নাকি পাস্ট 14 আওয়ারে যারা জব পোস্ট করছে এগুলো দেখবেন শুধু, নাকি এনি টাইম এটা দেখবেন, নাকি পাস্ট মান্থের দেখবেন। তাহলে আমরা পাস্ট মান্থ, এক মাস আগে যারা করছে জব পোস্ট, শো 115 রেজাল্ট, তো এটা দিলাম। তারপর এক্সপিরিয়েন্স লেভেল, তারা কেমন মানুষ খুঁজতেছে, ইন্টার্নশিপ খুঁজতেছে এমন মানুষ হচ্ছে আপনি দেখবেন, নাকি এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিড সিনিয়র, ডিরেক্টর নাকি এক্সিকিউটিভ। তো আপনি প্রথম 1টা 2টা 3টা
4টা এগুলো দিলেন, এই 4টা যে কোনোটা আপনি খুঁজতেছেন, তো আপনি দিলেন শো রেজাল্ট। তারপর আপনি কোম্পানি কেমন কোম্পানি দেখতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি যদি দেখি কোন কোন কোম্পানিটা আপনি নিবেন, ঠিক আছে, আপনিও এখানে কি করতে পারবেন, কোম্পানি সিলেক্ট করতে পারবেন, নাকি আপনি সব কোম্পানি দিবেন যে একটা কোম্পানি হলেই হলো। তো আপনি সবই দিয়ে দিলেন, যে সব না, আপনি এখান থেকে বিডি জবস গেলেন, ট্যালেন্ট, ঠিক আছে, এটা দিব না, 10 মিনিট স্কিল দিব, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারপরে ব্র্যাক আরং, রবিক ডেটা, এইচএসবিসি, এগুলো দিলেন, শো এত রেজাল্ট। এই 6টা কোম্পানির থেকে আপনি দিবেন আর কি, এছাড়া না। রিমোট, অনসাইট নাকি হাইব্রিড, যে কোনোটাই আপনি কাজ করতে ইচ্ছুক। গেল। এখন ইজি অ্যাপ্লাই নাকি, এখানে দুইটা সেকশন আছে, একটা হলো ইজি অ্যাপ্লাই যে লিঙ্কডইনের মাধ্যমে আপনি করতে পারবেন, আর একটা হলো আপনাকে একটু অন্যভাবে করে। এখন দেখেন আমার জায়গায় কি কি আছে সেগুলো একটু দেখি। দেখেন অফিসার ব্র্যান্ড মার্কেটিং, তো এখানে আরো একটা পোস্ট করছে, ওদের ব্র্যান্ড মার্কেটিং এর জন্য লোক লাগবে। তো এই হলো বিষয়, এই হলো অনসাইট, এমপ্লয়ি সংখ্যা ওদের এত, ইজি অ্যাপ্লাই, আপনি এখানে এন্ট্রি লেভেলের একটা জব, আপনি এখান থেকে ইজি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেল দেখবেন ঠিক আছে কিনা, এটি আপনার ইমেল কিনা, ফোন নাম্বার ঠিক আছে কিনা, তারপর দিয়ে দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে এই যে এখানে আপনি আপনার সিভি আপলোড করতে পারবেন। আপনার যেমন আমার এই দুইটা সিভি আগে থেকে আপলোড করা, এটাও চুজ করতে পারবো, এটাও চুজ করতে পারবো। তো ওয়ান মোর, আমার এখানে 3টা দেওয়া আছে, তো আমি এখানে আপলোড করতে পারেন। আপনার আগে থেকে বানানো কোনো একটা সিভি অবশ্যই 2 MB সাইজ হওয়া লাগবে, ঠিক আছে। তো এরকম একটা সিভি আপনি এখানে আপলোড করবেন, আপলোড করে নেক্সট দিয়ে দেবেন। তো আমি যদি এটা দিয়ে দেই, লিঙ্কডইনের জন্য আমি একটা বানিয়েছিলাম, আপলোড, এটা দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। তো হাউ মেনি ইয়ার্স মার্কেটিং এক্সপিরিয়েন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ, তো আমি আমার যেটা সেটা আমি দিয়ে দিই, 4 বছরের আমার এক্সপিরিয়েন্স আছে। প্লিজ স্পেসিফাই ইউর এক্সপিরিয়েন্স মান্থলি গ্রোথ স্যালারি ইন বিডিটি, ঠিক আছে। তো আমি মোটামুটি একটা দিয়ে দিলাম, আমি জানি না সেটা কত, মনে করেন আপনারা যেরকম দিবেন, যে দিয়ে দিলাম আর কি 30K, ঠিক আছে, সরি 30K দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ক অথরিটি, we must fill the position yes, review, সবকিছু দেখলাম, ঠিক আছে, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবমিট দিলেই তাদের কাছে ব্যাপারটা সাবমিশনটা চলে গেল, তারা আপনাকে কন্ট্যাক্ট করবে। তো আপনি চাইলে এখানেও অ্যাড স্কিল দিয়ে স্কিল অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম, আমি সিও সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, নো থ্যাঙ্কস, গেল। এখানে দেখেন অনেকগুলো জব আছে, এই জবগুলো আপনি এখান থেকে খুঁজে আপনি এখানে এই একই রকম ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো অলরেডি আমি যদি দেখি এখানে অ্যাপ্লাই 24 সেকেন্ড অ্যাগো, সি অ্যাপ্লিকেশন, আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম, ঠিক আছে। তো যদি আগেরটাই যাই, এখানে টোটাল কতজন অ্যাপ্লাই করেছে এইটাও এখান থেকে দেখা যায়। দেখেন ওভার 100 অ্যাপ্লিকেশন অলরেডি জমা পড়ে গেছে। সিনিয়র অফিসার মার্কেটিং এবং পার্টনারশিপ, ওয়েলথ পার্টনারশিপ, এবং এটা নিয়ে একটা ইয়া দেওয়া আছে। তো দেখেন এই একটা জিনিস ভালো, কি ভালো জানেন, আপনি যখন আপনার জব এক্সপিরিয়েন্স গুলো আপনি আপনার প্রোফাইলে অ্যাড করেন, দেখেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাড করছি, এখানে দেখেন 45 স্কুল অ্যালুমনাই ওয়ার্ক হিয়ার, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো 54 জন লোক এখানে পড়ে। এইটা আপনার জন্য একটা অনেক বড় বেনিফিট। এইচএসবিসি, এই যে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, বিশ্ব ব্যাংক, তো এই ব্যাংকের প্রায় 140 মানুষ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে। তো একটা অ্যালুমনের একটা সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন যে এই 10 মিনিট স্কুলে কিন্তু ইউআই ল্যাবের কাজ করতে আগে অথবা এখনো কাজ করে, সে এখানে কাজ করে। তো আমি চাইলে এখানে যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখেন আসলো টোটাল 100 এর উপরে এখানে
এখানেও অ্যাপ্লিকেশন পড়ছে, মিড সিনিয়র লেভেল, অন সাইটে গিয়ে কাজ করতে হবে, ফুল টাইম কাজ করতে হবে। তো ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলে লাস্ট নেম আমি দিব না, গেল। নেক্সট, হোম অ্যাড্রেস সিটি দিয়ে দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। নেক্সট, সিবি দিয়ে দিলাম ওইটাই। নেক্সট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকুক সেটা। নেক্সট, এডুকেশন, সবগুলোই থাকুক। নেক্সট, লিঙ্কডইন প্রোফাইল। নেক্সট, এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। নেক্সট। এত কিছু চায় কেন ওরা? অন্য কোম্পানি এত কিছু চায় না সাধারণত। প্লিজ মেনশন, এইগুলো আসবে হলো ওই নির্দিষ্ট কোম্পানি যখন জব অ্যাপ্লিকেশনটা ছাড়বে তখন তারা কি কি ইনফরমেশন চায়। দেখেন 10 মিনিটস করে অনেক কিছু চাচ্ছে আর কি। প্লিজ মেনশন ইউর কারেন্ট স্যালারি অ্যামাউন্ট ইন বিডিটি। তো এটা আমাকে এখানে দিতে বলছে, এটা আমি দিতে ইচ্ছুক না, কারণ আমার স্যালারি অ্যামাউন্ট আমি কেন ওদেরকে বলবো, ঠিক আছে। তারপরও জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দেই যাতে ওদের বুঝতে ইজি হয় আমি এখন কেমন কাজ করতেছি। ধরেন আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল 35 অথবা 30 দিয়ে দিই, ঠিক আছে, কম করে দিয়ে দিই 30,000 টাকা। হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি ধরে দিলাম, আমি দিয়ে দিলাম 40, যে আমি 40,000 টাকা চাই। তাহলে আপনাদের কাছে ইউ মেসেজ টু হায়ারিং ম্যানেজার। তো ম্যানেজারের সাথে এখানে আমি কোনো মেসেজ দিতে চাচ্ছি না, গেল। সাবমিট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো 10 মিনিট স্কুল ক্রস দিয়ে দিলাম। তো এইরকম ভাবে আপনি আপনার নির্দিষ্ট জিনিস এখান থেকে কি করতে পারবেন, শর্ট লিস্ট করে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন, ঠিক আছে। তো এইটা আপনার জন্য ইজি হবে যে কোনো জব সার্চ করা। আর এখান থেকে কিন্তু অনেকে জব পায়, ঠিক আছে, এমন না যে জব পায় না, এমন না, এটা অবশ্যই অনেক মানুষ জব পেয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন। প্রবেশন পিরিয়ড 3 মান্থস, স্যালারি অ্যাজ পার কোম্পানি পলিসি, মহাখালী ডিএসএস, জব মেথড, পার্মানেন্ট, ডেসক্রিপশন। দেখেন এখানে কিন্তু ওরা কি কি চাচ্ছে, কি কি বলছে, সব এখানে কিন্তু দেওয়া আছে, জবের ডিটেলস দেওয়া আছে। ওকে, এই তো এরকম ভাবে আপনারা জব সার্চ করবেন। Then এখানে একটা বিষয় আছে ট্রাই সেলস নেভিগেটর। এটা হলো আপনি সেলস নেভিগেটর একটা প্রিমিয়াম টুলস। এই টুলস দিয়ে আপনি বিভিন্ন লিড কালেক্ট করতে পারবেন, যে লিড দিয়ে আপনি আপনার যেই কাজ খুঁজতে পারবেন অথবা ক্লায়েন্ট খুঁজতে পারবেন, ঠিক আছে। তো এই ব্যাপারে আমাদের সাথে এখানে আমাদের টপিক নাই এটার মধ্যে, তো এই কারণে ওইটা নিয়ে আমরা কথা বলতেছি না। আপনারা জাস্ট একটু সার্চ করেন বিভিন্ন জায়গায় সেলস নেভিগেটর দিয়ে কি করে, তাহলে আপনারা আরো অনেক ভালো কিছু জানতে পারবেন। তো জব সার্চের ব্যাপারগুলো দেখালাম, কিভাবে ক্লায়েন্ট পাবেন অথবা জবস পাবেন, এবং অপটিমাইজেশনগুলো দেখাইলাম। তো আমি কয়েকটা ভালো অপটিমাইজ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই অন্য মানুষের, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমার একজন ফ্রেন্ড আছে, উনিও এই ব্যাপারে খুব ভালো একজন মার্কেটার, শাকিল বিশ্বাস। তো ওনার অ্যাকাউন্টে গেলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। তো উনি একটা টিম ডিজিটাল নামে একটা এজেন্সিতে উনি আছে কো ফাউন্ডার হিসেবে। 500+ কানেকশন আছে ওনার, ঠিক আছে। তো আমার সাথে খুব ভালো পরিচয়, ফ্রেন্ডের মতো আমরা, ঠিক আছে। ওনার সাথে আমার সাথে পরিচয় হলো এই দিক থেকেই, যে মার্কেটিং জগৎ থেকেই ওনার সাথে পরিচয়। মোটামুটি আমার থেকে উনি কিছু কিছু বিষয় জানে, আমি ওনার থেকে অনেক কিছু বিষয় জানি, ঠিক আছে। উনি অনেক ওনার সার্টিফিকেশনগুলো উনি অনেক টাইম দিয়েছে, বোঝা যায় আর কি। দেখেন ফিচার করছে উনি যতগুলো এখানে কাজ করছে অথবা বিভিন্ন সার্টিফিকেটগুলো এখানে কিন্তু এখানে দিয়ে রাখছে, দেখছেন বিভিন্ন জায়গা থেকে উনি সার্টিফিকেশন পেয়েছে। ওনার অ্যাক্টিভিটিগুলো উনি পোস্ট করে, এক্সপিরিয়েন্স ওখানে উনি কোথায় কোথায় কাজ করেছে সব এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এডুকেশন দেওয়া আছে, লাইসেন্স উনি কোন কোন জায়গায় মূলত কাজ করছে অথবা শিখছে। দেখেন ওনার শো অল 35 লাইসেন্স অর সার্টিফিকেশন, উনি বিভিন্ন জায়গা থেকে যে কোর্স করছে এগুলোর সার্টিফিকেটগুলো এখানে কিন্তু দিয়ে রাখছে,
ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবকিছু এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উনি কোর্স করছে, ঠিক আছে, সব এখানে দিয়ে রাখছে। তারপরে আমি যদি ভলেন্টারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন, স্কিল দেখতে পাচ্ছেন, রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন, অনার্স এবং অ্যাওয়ার্ড, উনি কি কি অ্যাওয়ার্ড পাইছে অথবা অনার হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু উনি এখানে সব ফিচার করে রাখছে, ঠিক আছে। তো এই এখন আপনারা বিভিন্ন মানুষের যেমন আমি যদি আয়মান সাদিকের পেজে যাই, এটা ওনার অ্যাকাউন্ট। তো দেখেন উনি কোথায় কাজ করে এবং কোথায় পড়াশোনা করছে, এই দুইটা জিনিসই মূলত এখানে থাকে আর কি, ঠিক আছে। তো ওনার বিভিন্ন ফিচারগুলো এখানে দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, এক্সপিরিয়েন্স দেখেন, ওনার কোনো এক্সপিরিয়েন্স একটাই জাস্ট এক্সপিরিয়েন্স, উনি একটা জায়গায় কাজ করছে, শুরুই এখানে শেষও এখানে, সেই লাস্ট 8 বছর ধরে ফাউন্ডার এবং সিইও 10 মিড স্কুলে, ঠিক আছে। তো এডুকেশন উনি আইবিএতে পড়াশোনা করছে, কোথায় পড়াশোনা করছে, ইউনিভার্সিটি অফ ঢাকাতে, এবং উনি বিভিন্ন যেই জায়গা থেকে কোর্স করছে, তো এই জায়গার বিভিন্ন বিষয় এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো আর কি ওনার এখানে বেশি একটা জিনিস এখানে পাবো না আমরা তারপর উনি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে দেখেন, কুইন্স ইয়ং অ্যাওয়ার্ড, গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড, উনি অনেক অ্যাওয়ার্ড পাইছে। তো সেই অ্যাওয়ার্ডগুলো উনি এখানে ফিচার করে রাখছে, ঠিক আছে। তারপরে যে আরেকটা অনেক ভালো একটা অ্যাওয়ার্ড, ফোর্বস 30 under 30, মানে এটা হলো 1 মিলিয়ন এর একটা কোম্পানি হওয়া লাগে, 1 মিলিয়ন, এবং তার পাশাপাশি আপনার বয়স 30-র কম থাকা লাগে এবং আপনার একটা স্টার্ট আপ দেওয়া লাগে। স্টার্ট আপ ওইটার ভ্যালুয়েশন 1 মিলিয়ন হওয়া লাগবে এবং আপনার বয়স 30-এর কম হওয়া লাগবে, তাহলে আপনি এটার জন্য মনোনয়ন পাবেন এবং বাংলাদেশ থেকে প্রতি বছরই কেউ না কেউ এটার নমিনেশন পায় এবং তারা অ্যাওয়ার্ড পায় আর কি, ফোর্বস 30 under 30। তো এটা এই অ্যাওয়ার্ডটা উনি পাইছে আর কি, ঠিক আছে। তো এই তো এরকম ভাবে আপনারা দেখবেন, আরো অনেক বিষয় আছে যে আমি জাস্ট আপনাদের শুরুর বিষয়গুলো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি এইটুকু বুঝতে পারলে পরবর্তী বিষয়গুলো আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, এই ছিল টোটাল বিষয়। আজকে ক্লাসটা অনেক বেশি সময় ছিল যেহেতু আমরা ফার্স্টে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো নেক্সট ক্লাসে আমরা দেখি, আমরা ইউটিউব নিয়ে কথা বলবো, দেন আমরা শেষের দিকে আমরা গুগল অ্যাডে যাব, ঠিক আছে। গুগল অ্যাড নিয়ে আমাদের টোটাল 2টা ক্লাস আমরা করব এবং একটা ক্লাস করব হলো আমরা মার্কেট প্লেস নিয়ে। ওকে, তো আল্লাহ হাফেজ আজকের মতো। আশা করি সবাই অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্স দিয়েছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।